আসসালামু আলাইকুম। আপনি যদি স্পিকিং ভালো করতে চান তাহলে স্পিকিং স্পিকিং এর পার্ট 3 অনেক ইম্পর্টেন্ট এবং কি আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করে স্পিকিং পার্ট 3 অ্যান্সার করতে হবে। বেসিক্যালি স্পিকিং পার্ট 3 এর মধ্যে আপনি কোশ্চেনগুলো পাবেন হচ্ছে কিউ কার্ড অনুযায়ী। সো লাইক পার্ট 2 তে যে কিউ কার্ডটা আসবে ওই কিউ কার্ডের উপর বেস করে আপনাকে ফলো আপ কোশ্চেন করা হবে পার্ট 3 এর মধ্যে। এখন আপনি পার্ট 3 অ্যান্সার করার জন্য কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত সেটা হচ্ছে আমরা দেখবো। এক নম্বর হলো যে প্রোভাইড ডিটেল অ্যান্সার। আপনাকে যে কোশ্চেনটা করা হবে এই কোশ্চেনটা ডিটেলসে আপনাকে বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে প্রপারলি। যেমন হচ্ছে আমরা পার্ট 1 এর মধ্যে শর্ট অ্যান্সার দিয়ে থাকি, এন্ড পার্ট 2 তে হচ্ছে আমাদের কিউ কার্ড আসে, এন্ড পার্ট 3 হচ্ছে কিউ এর উপর ডেট বেস করে আমাদের প্রশ্নগুলো করা হয়ে থাকে। সো ওরা পার্ট 3 দিয়ে হচ্ছে চায় আপনি একটু এক্সপ্লেইন করেন, যত ভালো ওয়েতে আপনি এক্সপ্লেইন করতে পারবেন তত ভালো হচ্ছে আপনি নাম্বার পাবেন। সো আপনাকে এখন অবশ্যই এক্সপ্লেইন করতে হবে ভালো করে। দেন হচ্ছে ক্লিয়ার প্রেজেন্ট বা পার্সপেক্টিভস। আপনাকে যে টপিকের উপর কোশ্চেন করা হবে ট্রাই করবেন যে পজিটিভ এন্ড নেগেটিভ বা দুইটা সাইড থেকে এটা এক্সপ্লেইন করা। যদি হচ্ছে আপনি দুইটা সাইড থেকে আপনি এক্সপ্লেইন করেন তাহলে ওই কথাটার একটা সারমর্ম খুব সুন্দরভাবে দাঁড়ায়। এবং আপনি যদি মনে করেন যে আপনি চাইলে দুইটা সাইড আলোচনা করে ইন মাই অপিনিয়ন দিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন, তবে ইন মাই অপিনিয়ন অপশনাল। যদি হচ্ছে আপনি খুব ভালো ইংলিশ বলতে পারেন, যদি আপনি খুব ফ্লুয়েন্টলি আপনি কথা বলতেছেন তাহলে ইন মাই অপিনিয়ন আপনি লাগাইতে পারেন, অ্যাড করতে পারেন। আদারওয়াইজ মিনিমাম আপনি ট্রাই করবেন আপনি আপনার মানে পজিটিভ এন্ড নেগেটিভ সাইড গুলো নিয়ে আলোচনা করেন, তাহলে হচ্ছে একটা কোশ্চেন খুব সুন্দর হয়, অ্যান্সার খুব সুন্দর হয়। দেন হচ্ছে ইউজ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে গ্রামার ইউজ করব, এমনকি গ্রামার মধ্যে আমাদের ব্যারিটি থাকা লাগবে। যদি হচ্ছে আমাদের গ্রামারের ব্যারিটি থাকে তাহলে হচ্ছে এক্সামিনার বুঝতে পারবে আমাদের ওয়াইড রেঞ্জের মানে গ্রামার ইউজ করার আমাদের ক্যাপাবিলিটি আছে। এন্ড আমাদের কমপ্লেক্স ইউজ করতে হবে। যদি হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি তাহলে হচ্ছে আমরা অনেক একটা ওয়ার্ডকে আমরা অনেক বড় করতে পারি, এমনকি আমরা যদি একটা বিশেষ আমরা এক্সপ্লেইন করি ওই এক্সপ্লেন অনেক সুন্দর হয়ে থাকে। সো এই জন্য আমাদেরকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, এন্ড কমপ্লেক্স যদি আপনি ইউজ করেন এখানে হাই চান্স আছে যে আপনার স্কোরটা এখানে বাড়বে। তারপর হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি। ভোকাবুলারি কোনো বিকল্প নাই রিডিং, রাইটিং এন্ড স্পিকিং এর মধ্যে। সো আপনাকে দুইটার ক্ষেত্রে অবশ্যই হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতে হবে, বাট এরকম না যে আপনি একটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা হাই লেভেলের ইউজ করবেন বা হচ্ছে আপনি ফুল স্পিকিং এর মধ্যে সবগুলো আপনার হাই লেভেলের ভোকাবুলারি হওয়া লাগবে। মোটেই এরকম না। আপনি যদি 7+ পেতে চান এখানে মনে করেন যে লাইক একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে আপনি একটা বা দুইটা আহ, আপনি হাই সেন্টেন্স রাখতে পারেন, হাই ভোকাবুলারি আপনি রাখতে পারেন। যদি আপনি হাই লেভেলের ভোকাবুলারি রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার কথাটা সুন্দর হবে, স্মার্ট হবে, এবং কি আপনার যে ওয়াইড রেঞ্জে ভোকাবুলারি নলেজ আছে আপনি এক্সামিনারকে প্রুভ করতে পারবেন। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতে হবে, এন্ড আপনি হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করেন এটার জন্য আলাদাভাবে নাম্বার দিয়ে থাকে স্পিকিং এর মধ্যে। আর যদি হচ্ছে আপনি জেনারেল ওয়ার্ড ইউজ করেন অ্যাকচুয়ালি আপনার নাম্বারটা এখানে একটু কম আসবে। সো আপনি ট্রাই করবেন কয়েকটা ওয়ার্ড নোট করে রাখবেন, যে ওয়ার্ড গুলো আপনি ইউজ করে ভালো একটা নাম্বার পেতে পারেন সেগুলো আপনি নোট করে রাখবেন। And এগুলো ডেইলি বেসিস প্র্যাকটিস করবেন। আমরা যে ভুলটা করে থাকি যে আমরা মুখস্থ করে বা লিখি বা আমরা জানি, কিন্তু আসলে এই ওয়ার্ড গুলো আমরা ডেইলি মানে ডে টু ডে মানে আমরা ডেইলি ইউজ করতে পারি না, বা হচ্ছে দিন আমরা এগুলো ব্যবহার করি না। তো ব্যবহার না করার কারণে আমাদের একটা অভ্যাস তৈরি হয় না। বাট আপনাকে যদি আপনি মানে হাই লেভেল ওয়ার্ড ইউজ করেন মানে শিখেন, এগুলো হচ্ছে ডেইলি বেসিস আপনার সাধারণ কথাবার্তার মধ্যে আপনি এগুলো ইউজ করে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে পরীক্ষা হলে গিয়ে আপনি অটোমেটিক্যালি এই কথাগুলো এই ওয়ার্ডগুলো আপনি বলতে পারতেছেন। ইভেন আরেকটা পয়েন্ট নোট করে রাখেন, যারা হচ্ছে এই হাই ভোকাবুলারি গুলো আপনি ইউজ করবেন না বা হচ্ছে প্র্যাকটিস করবেন না, আপনি কিন্তু একটা প্রবলেম করবেন। প্রবলেমটা হলো যে পরীক্ষা হলে আপনি যাচ্ছেন খুব নার্ভাস ফিল করতেছেন। দেন হচ্ছে নার্ভাস ফিল করার কারণে আপনি যে ওয়ার্ড গুলো আপনি মুখস্থ করছেন বা যে হাই লেভেলের ওয়ার্ড গুলো আপনি মুখস্থ করছেন, কাইন্ড গুলো আপনি মুখস্থ করছেন, ওই ওয়ার্ড গুলো আপনি টোটালি ভুলে যাবেন বা আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলেও ইউজ করতে পারবেন, হয়তো দুইটা ইউজ করতে পারবেন, বাট আপনি যতগুলা বেশি আপনি অনেকগুলো মুখস্থ করছেন বা অনেকগুলো আপনি ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে মাথায় রাখা লাগবে এটা হচ্ছে আসলে প্র্যাকটিস।
এন্ড এটা হচ্ছে একটা স্পিকিং সেশন। সো একটা স্পিকিং এর মধ্যে আপনি বেশি চিন্তা করতে পারবেন না। যে কথাটা বলবে ইনস্ট্যান্টলি ওই কথার উপর বেস করে আপনাকে অ্যান্সার দিতে হবে। সো এই যে অভ্যাসটা আছে এটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে এই ডেইলি বেসিস, দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, এই ভোকাবুলারি ইউজ করতে পারবেন, এবং কি পরীক্ষা হলে গিয়ে আপনি অনেক সুবিধা পাবেন। লিঙ্কি ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এটা কোনো বিকল্প নাই। লিঙ্কিং ওয়ার্ড যদি আপনি ইউজ করেন, আপনি অনেকগুলো ওয়ার্ড একসাথে কানেক্ট করতে পারেন। লিঙ্কিং ওয়ার্ড আমরা কেন ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে আমাদের যে মানে একাধিক সেন্টেন্স আছে ওগুলো আমরা একসাথে করি এবং কি আমাদের কথা খুব সুন্দর করি, প্রাণবন্ত করি। তো এই কারণে লিঙ্কিং ওয়ার্ড আমরা ইউজ করি। সাথে হচ্ছে কিছু ফ্রেজ আমরা ইউজ করব। ফ্রেজ যদি আমরা ইউজ করি আমাদের কথাটা বা আমাদের সেন্টেন্সটাকে অনেক হাই লেভেলে নিয়ে যায়। কিন্তু ফ্রেজ সেম জিনিস, যে আমরা বেশি ফ্রেজ ইউজ করবো না। হয়তো ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যদি মনে করেন যে ফ্রেজ বেশি ইউজ করেন কথার স্মার্টনেস নষ্ট হয়ে যায়। আপনি সাধারণভাবে বাংলা ভাষায় কথা বলেন, যে আপনি কি বেশি ফ্রেজ টাইপের ওয়ার্ড আপনি বাংলায় ইউজ করেন? কখনই আমরা করি না, বা কখনো আমরা বাদ দ্বারা আমরা বেশি ইউজ করি না। আমরা জেনারেল কথা বলি, বাট কথা বলার মানে কথা বলা মাঝখানে কিছু প্রবাদ বাক্য বলেন বা কিছু বাদ দ্বারা বলেন, আমরা এগুলো মানে কথার প্রাসঙ্গিক ইউজ করি, বাট খুবই অল্প টাইপের বা হচ্ছে স্পেসিফিক কিছু ক্ষেত্রে। তো সেম ভাবে এই জিনিসটা আপনি ইংলিশে কথা বলার সময় আপনি এটা ফলো করবেন, যে যখন আপনি স্পিকিং করবেন এখানে বেশি ফ্রেজ ইউজ করবেন না, জাস্ট অনলি কিছু ফ্রেজ ইউজ করবেন, যেটা যেটা হচ্ছে ইউজ করলে আপনার ইংলিশ কথাটা খুব সুন্দর দেখায়। বেশি ইউজ করলে এটা সুন্দর থাকে না, স্মার্ট থাকে না। তো আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে আমরা ইউজ করবো। মেইনটেইন ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, আপনার যদি স্পিকিং এর অভ্যাস না থাকে, আসলে ফ্লুয়েন্সিটা আসে না, সেই কারণে আপনি একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে, কোহেরেন্স এন্ড ফ্লুয়েন্সিটা চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে। ফ্লুয়েন্সি যদি আপনার ভালো হয়, আপনি একটা কনফিডেন্স ফিল করবেন, আপনি কনফিডেন্টলি আপনি স্পিকিং করতে পারবেন। সো ফ্লুয়েন্সি মেনটেন করা ইম্পর্ট্যান্ট। আপনি ফ্লুয়েন্সি মেনটেন করতে পারেন, কিন্তু এখানে আপনার অ্যাকসেন্টটা কোন টাইপের ভালো হচ্ছে না কেমন হচ্ছে, ব্রিটিশ অ্যাকসেন্ট, ইউএস অ্যাকসেন্ট বা আদার আদার অ্যাকসেন্ট, ওইটা কোনো ম্যাটার না। বাট আপনি যা বলতেছেন ক্লিয়ারলি যেন হচ্ছে ওই এক্সামিনার শুনতে পায়, এবং কি আপনার উচ্চারণটা যেন খুব ক্লিয়ারলি যেন আসে, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যদি আপনি ক্লিয়ারলি কথাগুলো বলেন এবং কি এক্সামিনার যদি ক্লিয়ারলি আপনার কথাটা নোট করতে পারে, ওরা তো রেকর্ড করতে পারে, তাহলে হচ্ছে আপনি এখানে ভালো নাম্বার পাবেন। আপনি যদি কিছু একটা বলেন, যদি আপনি এক্সামিনার নাই বুঝতে পারে, তাহলে ওরা আপনাকে কিভাবে মার্ক করবে, কিভাবে মার্ক দিবে? সো দ্যাটস ওয়াই আপনাকে, আপনি যেটা বলবেন আপনি অবশ্যই ক্লিয়ারলি বলতে হবে এবং স্পষ্ট ভাষায় বলতে হবে। তাহলে না, অ্যাকসেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। এঙ্গেজ ন্যাচারালি উইথ এক্সামিনার, আমাদের আসলে আই কাউন্টারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কনফিডেন্টলি আপনি একটা পরীক্ষা দেন বা হচ্ছে আপনার খুব কনফিডেন্স আছে, একটা কনফিডেন্স যদি আপনি কারোর সাথে কথা বলেন, দেখবেন যে আপনার অন্য লেভেলের একটা ভাইব ক্রিয়েট হচ্ছে, বা আপনি একটা অন্য একটা এটিটিউড আপনি শুরু করতে পারতেছেন। সো মেইন থিং এখানে যে আপনি চিন্তা করবেন যে আপনি ন্যাচারালি বলতেছেন, কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড যেন মুখস্থ করে বলতেছেন এমন কোনো এটিটিউড শুরু করবেন না, বা এমন কোনো ভাব নিবেন না। যদি আপনি এমন কথা বলতেছেন বাট মনে হয় যে আপনি মুখস্থ করে কথা বলতেছেন, তাহলে হচ্ছে এই স্পিকিং এর পার্ট শিটে আপনি ভালো নাম্বার পাবেন না। ওদের ডিরেক্টলি মানে ডিক্লেয়ার আছে যে যদি কোনো সেন্টেন্স বা কোনো কিওয়ার্ড বা কোনো ওয়ার্ড যদি মুখস্থ করে বলে, তাহলে হচ্ছে আপনার নাম্বার কমাই দিবে। এমন অনেকে আছে যে অনেকে খুবই প্রিপারেশন ভালো, বাট এগুলো হচ্ছে টপিক দিয়ে ওরা হচ্ছে কপি করে মুখস্থ করে ফেলছে। লাইক ওরা পরীক্ষা দিয়ে ওরা ওই টপিকটা কমন পাইছে, কারণ ডুমাইয়া অনেক ভালো কথা বলছে বা অনেক এক্সপ্লেন করতে পারছে, কিন্তু সেগুলো ছিল মুখস্থ টাইপের। যখন মুখস্থ টাইপের কথা বলা হয় তাহলে হচ্ছে সেই নাম্বারটা কম পায়। এই কারণে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কোনো শব্দ কোনো ওয়ার্ড আপনি বুঝতে পারবেন না, আপনি যা কিছু বলতেছেন ন্যাচারালি বলতেছেন। এমনকি আমরা যে স্টপটা দিই, যে থিঙ্কিং করি, থিঙ্ক করার সময় আমরা যে স্টপ দিই মাঝখানে, আপনি এমন ভাবে থিঙ্ক করবেন যেন হচ্ছে ওরা বুঝতে পারে আপনি আইডিয়া জেনারেট করতেছেন ইনস্ট্যান্টলি। সো এটা যে আপনার নাম্বার কাটবে না, বাট যদি মনে হয় যে আপনি মুখস্থ করে আটকাই গেছেন, আটকে গিয়ে আপনি ওই মুখস্থ শব্দটা হচ্ছে আপনি রিমেম্বার করার ট্রাই করতেছেন, রিকল করার ট্রাই করতেছেন, ওরা যদি এটা নোট করতে পারে তাহলে হচ্ছে আপনার নাম্বার কমাই দিবে। সো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট
যে আপনি ন্যাচারালি কথা বলবেন, আপনি কোনোভাবেই আপনি শুরু করবেন না যে আপনি মুখস্থ করতেছেন বা কোনো কিছু। আমরা অবশ্যই কিছু ফ্রেজ বা কিছু ওয়ার্ড মুখস্থ করি, বাট এই মুখস্থ ওয়ার্ড গুলা আমরা কখনোই এক্সামিনের সামনে মানে শুরু করাবো না যে আমরা এগুলো মুখস্থ করতেছি। জাস্ট আমরা নর্মাল অ্যাটিটিউড নিবো, আমরা ন্যাচারালি কথা বলতেছি। ন্যাচারালি কথা বলতে পারলেই আমাদের স্কোরটা অনেক বেড়ে যাবে যদি আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার এন্ড ভোকাবুলারি ঠিক মতো বলতে পারি। 7 আপনি ইজিলি পাবেন যদি আপনি এই দুইটা মেনটেন করতে পারেন। এন্ড ফাইনালি আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। এন্ড আপনি যে কিউ কার্ড গুলা পাবেন মার্কারের মধ্যে, ওই কিউ কার্ড গুলা ফলো করে ডেইলি আপনি প্র্যাকটিস করেন এবং এই প্রশ্নগুলো আপনি এক্সপ্লেন করে ট্রাই করবেন। আপনি যত মানে গ্রামারের মধ্যে ভ্যারাইটি রাখবেন, আপনি স্ট্রাকচারের মধ্যে ভ্যারাইটি রাখবেন, তত আপনার ভালো স্কোর একটা আপনার তো ভালো একটা স্কোর আপনি পাবেন। যদি আপনি সেম স্ট্রাকচারে সম্পূর্ণ কথা বলেন, একই সেন্টেন্সে আপনি কথা বলে গেলেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কমে যাবে। আপনি ট্রাই করবেন, লাইক আপনি ইনফিনিট দিয়ে একটা সেন্টেন্স শুরু করছেন, তারপর জিরেন দিয়ে আপনি কথা একটা একটা সেন্টেন্স শুরু করছেন, তারপর আপনি সিম্পল সেন্টেন্স একটা শুরু করছেন, তারপর একটা কমপ্লেক্স সেন্টেন্স অন্য একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি ওয়ার্ড সেন্টেন্স শুরু করছেন। যত সেন্টেন্স মধ্যে ভ্যারাইটি রাখতে পারবেন, তত বেশি স্কোর আপনি বেশি পাবেন। তখন একদিনে বুঝতে পারবে যে আপনি গ্রামার মানে গ্রামার খুব ভালোভাবে জানেন এবং এই সেন্টেন্সের মধ্যে মানে বিভিন্ন ধরনের গ্রামার স্ট্রাকচার আপনি ব্যবহার করছেন। কিন্তু আমরা কখনোই কোনো কিছু মুখস্থ করে বলবো না, আমরা এভরিথিং আমরা হচ্ছে ন্যাচারালি বলবো। এন্ড আমরা হচ্ছে কিছু ফ্রেজ বা কিছু স্ট্রাকচার মুখস্থ রাখবো, মুখস্থ রেখে আমরা যেই টপিক গুলো আমরা ফলো করতেছি ওই টপিক বেস ফলো করে আমাদের যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন বাসায় প্র্যাকটিস করবো এবং কি এই প্রশ্নগুলো আমরা এক্সপ্লেন করব। মানে আমরা অ্যাকচুয়ালি মানে ডিটেইলস আমরা এক্সপ্লেইন করবো, তাহলে হচ্ছে আমাদের নাম্বারটা অনেক অনেক বাড়বে। এন্ড আমরা আশা করি যে আপনি যদি এই স্টেপ গুলো ফলো করেন, আপনি সহজেই 7+ আপনি স্পিকিং এ পাবেন।